রাহুল দরজার উপর দাঁড়িয়ে তনুশ্রী ম্যামকে ভেজানোর প্ল্যান করছিল। তনুশ্রী ম্যাম খুব চালাক, সে জানলা দিয়ে ভিতরে ঢোকে। রাহুল দরজার উপর পানির বালতি রেখেছিল, সেই জল নিজের গায়েই ঢেলে পড়ে। তনুশ্রী ম্যাম হেসে বলে, সাবধানে রাহুল, এভাবে কি কাউকে শিক্ষা দেওয়া যায়? চলো আজকে আমরা পড়াশোনাটা একটু অন্যভাবে শিখি। প্রধান শিক্ষক তনুশ্রী ম্যামের পড়াশোনার ধরন নিয়ে একটু চিন্তিত। তিনি দেখছেন তনুশ্রী ম্যাম খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তনুশ্রী ম্যাম, আপনার এই খেলাধুলার পদ্ধতি কি সত্যিই কাজে আসবে? স্যার, শিক্ষার্থীরা যখন আনন্দ নিয়ে শিখবে তখন তারা পড়াশোনাকে আরো ভালো বুঝবে। 6 মাস পর স্কুলের ফলাফল প্রকাশিত হয়েছে। তনুশ্রী ম্যাডামের ক্লাসের সবাই খুব ভালো ফল করেছে। রাহুলও এখন অনেক নম্র আর মেধাবী ছাত্র হিসাবে পরিচিত। প্রধান শিক্ষক তনুশ্রী ম্যাডামকে বলে, আপনি প্রমাণ করে দিলেন যে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা আর কেবল বইয়ের পাতায় নয়, ছাত্রছাত্রীদের মনের ভেতরেও থাকে। রাহুল তখন বলে, ম্যাডাম, আপনি আমাদের কেবল পড়াশোনা নয়, একজন ভালো মানুষ হতে শিখিয়েছেন। কিছু বছর পর তনুশ্রী ম্যাম স্কুল থেকে চলে যাচ্ছেন। স্টুডেন্টরা তার জন্য কাগজের বিমান বানিয়ে তাকে বিদায় বার্তা লিখে পাঠাচ্ছে। তনুশ্রী ম্যাম খুব ইমোশনাল হয়ে পড়েন। তোমরা সবাই খুব বড় হও আর দেশের মুখ উজ্জ্বল করো। এরপর তনুশ্রী ম্যাম হাসি মুখে বিদায় নেন।